আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম প্রবাসী রান্না করে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা হবে ভাই অসাধারণ, এক কথায় অসাধারণ। কারণ এই একটা ভেজিটেবল ভাই অনেক দিন পর শীত আসছে না, তারপরও মনে করেন যে অগ্রিম শীতের একটা ভেজিটেবল কিন্তু অলরেডি আমি পাইছি। ঠিক আছে, এটা পাওয়া যায় না সচরাচর সৌদি আরবের মাটিতে। তারপরে ভাই অনেক কষ্ট করে মানে জোরাজোরি করে দোকানদারের থেকে নিয়ে আসছি কইটা 2 কিলো। তো আলহামদুলিল্লাহ এখন 2 কিলো কইটা দিয়ে সেটা আমি পাক করব তেলাপিয়া মাছ আর হচ্ছে কইটা দিয়ে তেলাপিয়া মাছ বিরান করব। তো অবশ্যই প্রথমে ফার্স্ট তেলাপিয়া মাছগুলা কিন্তু আমি এখন ভাজি করে নিতেছি। ঠিক আছে, লাল লাল করে একদম ফ্রাই করে নিব। আর জাস্ট তেলাপিয়া মাছগুলা কিন্তু আপনাদেরকে বলতে ভুলে গেছি, তেলাপিয়া মাছগুলা কিন্তু ফ্রিজের রাখা কোনো তেলাপিয়া মাছ করলাম না, এগুলো ফ্রিজের রাখা কেন, এগুলো হচ্ছে একদম ফ্রেশ তরতাজা মার্জার থেকে কিন্তু ধরে আনছি আমি। ঠিক আছে, জাতা তেলাপিয়া মাছ আর হচ্ছে একদম ফ্রেশ সবজি কইডা। আমার তো মনে করেন যে অন্যরকম একটা ফিলই হচ্ছে, খাবো কি অন্যরকম একটা ফিল হচ্ছে, কোন সময় পাকানো শেষ হবে আর আমি কোন সময় সব একসাথে খেয়ে ফেলবো। জাস্ট আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট। আর মাছটা এখন দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে জাস্ট 5 মিনিট পর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে কি ভাই, আমার অলরেডি কিন্তু মুখে পানি আসতেছে। আমি কখন কমপ্লিট শেষ হবে তার আমার চিন্তা ভাবনা নাই। আমি জাস্ট বসাই দিয়েছি 5 মিনিট, 3 মিনিট পর পরে জাস্ট ডাকনা আলগে দিয়ে আমি দেখতেছি যে রান্না হয়েছে না বাকি আছে, রান্না হয়েছে না বাকি আছে। কারণ এরকম আনকমন সবজি আর একদম ফ্রেশ জীবিত মাছ যদি পাওয়া যায় সৌদি আরবের মাটিতে ভাই, তাহলে কিন্তু লাইফে আর কিছু লাগেই না। ঠিক আছে, লাইফটা ভাই আমাদের সৌদি আরবের মাটিতে আছেই কি, একটু ডিউটি, হাজারো কষ্ট, হাজারো ঘুম ভাঙা ডিউটি। তো এই জীবনে নিয়ে যদি একটু ভালো মন্দ একটু খাইতে না পারি সৌদি আরবের মাটিতে, তাহলে কি আর জীবনটা চলে কোন? তো আলহামদুলিল্লাহ কিন্তু অবশ্যই আমার রেসিপিটা একদম হয়ে আসছে। একদম জাস্ট আর 1 সেকেন্ড বা 2-3 মিনিট পর আমার রেসিপি একদম কমপ্লিট। তো অলরেডি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন।